সূরাতুন নামল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। তাইয়্যিবুন সামিউন, অর্থাৎ পবিত্র ও সর্বশ্রোতা। এগুলো হলো কুরআন এবং এক সুস্পষ্ট কিতাবের আয়াত। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, যা মুমিনদের জন্য হেদায়েত ও সুসংবাদ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। নিশ্চয় যারা পরকালে ঈমান আনে না, আমরা তাদের কাজকর্ম তাদের জন্য সুন্দর করে দেখাই, সুতরাং তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। এদেরই জন্য রয়েছে নিকৃষ্ট আযাব, আর পরকালে এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ। আর পরম প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহর পক্ষ হতে নিশ্চয় তোমাকে কুরআন দান করা হচ্ছে। إِذْ قَالَ مُوسَى لِأَهْلِهِ إِنِّي آنَسْتُ نَارًا سَآتِيكُم مِّنْهَا بِخَبَرٍ أَوْ آتِيكُم بِشِهَابٍ قَبَسٍ لَعَلَّكُمْ تَصْطَلُونَ। স্মরণ করো, মুসা যখন তার পরিবার পরিজনকে বলল, নিশ্চয় আমি এক আগুন দেখেছি, আমি এ থেকে তোমাদের কাছে শীঘ্রই কোনো সংবাদ আনব, অথবা তোমাদের জন্য কোনো জ্বলন্ত অঙ্গার আনব, যেন তোমরা আগুন পোহাতে পারো। فَلَمَّا جَاءَهَا نُودِيَ أَن بُورِكَ مَن فِي النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ। এরপর সে যখন এই আগুনের কাছে এলো, তখন তাকে ঘোষণা দেয়া হলো, এই আগুনে যে আছে এবং এর আশেপাশে যারা আছে সবাই কল্যাণমণ্ডিত, আর বিশ্বজগতের প্রভু প্রতিপালক আল্লাহ পরম পবিত্র। يا موسى إنه
حكيم হে মুসা, নিশ্চয় আমিই মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আল্লাহ। وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون আর তুমি তোমার লাঠি ছুঁড়ে দাও। এরপর সে যখন এটাকে এভাবে নড়াচড়া করতে দেখল যেন এটি একটি সাপ, তখন সে পিঠ ফিরিয়ে চলে গেল এবং ফিরেও তাকালো না। তখন আমরা বললাম, হে মুসা, ভয় পেও না, নিশ্চয়ই আমি সেই সত্তা যার উপস্থিতিতে রসুলরা ভয় পায় না। إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم তবে জুলুম করার পর যে মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি নিশ্চয়ই আমি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وادخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين আর তোমার জামার বুকের খোলা অংশ দিয়ে তুমি হাত ঢুকাও, এটা দোষ ত্রুটি মুক্ত ধবধবে সাদা হয়ে বের হয়ে আসবে। এটা ফেরাউন ও তার জাতির জন্য 9টি নিদর্শনের একটি। নিশ্চয় তারা ছিল এক অবাধ্য জাতি। فلما جاءتهم آياتنا مبصرة وقالوا هذا سحر مبين এরপর তাদের কাছে যখন আমাদের দৃষ্টি উন্মোচনকারী নিদর্শনসমূহ এলো, তারা বলল, এ তো সুস্পষ্ট জাদু। وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين আর তারা জুলুম ও অবাধ্যতা করে এসব অস্বীকার করল, অথচ তাদের হৃদয় এসবের প্রতি দৃঢ় বিশ্বাস এনেছিল। অতএব দেখো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণতি কিরূপ হয়ে থাকে। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আর নিশ্চয় আমরা দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। আর তারা উভয়েই বলল, সব প্রশংসা আল্লাহরই, যিনি তার অনেক মুমিন বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
وورث سليمان داود قال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলো এবং সে বলল, হে লোকেরা, পাখিদের ভাষা আমাদের শেখানো হয়েছে এবং আমাদের আবশ্যকীয় সব কিছুই দান করা হয়েছে। নিশ্চয়ই এ হলো আল্লাহর প্রকাশ্য অনুগ্রহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আর সুলাইমানের সামনে জিন, মানুষ এবং পাখিদের মাঝ থেকে তার সেনাদল একত্র করা হলো এবং পৃথক পৃথকভাবে তাদের সারিবদ্ধ করা হলো। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। অবশেষে তারা যখন নামলদের উপত্যকায় এলো তখন এক নামলীয় মহিলা বলল, হে নামলীয়রা, তোমরা তোমাদের ঘরে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার সেনাদল তাদের অজান্তে তোমাদের পিছে না ফেলে। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। এতে সে অর্থাৎ সুলাইমান তার অর্থাৎ মহিলার কথায় হেসে বলল, হে আমার প্রভু প্রতিপালক, আমার ও আমার পিতামাতার প্রতি তুমি যেসব অনুগ্রহ করেছো সেগুলোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করার এবং তুমি সন্তুষ্ট হবে এমন সৎ কাজ করার সামর্থ্য আমাকে দাও, আর তুমি নিজ কৃপায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আর সে পাখিদের পরিদর্শন করল এবং বলল, ব্যাপার কি, আমি যে হুদকে দেখছি না, সে কি অনুপস্থিত? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সে যদি তার অনুপস্থিতির জন্য সুস্পষ্ট কারণ না দর্শায়, আমি তাকে অবশ্যই কঠোর শাস্তি দেব, অথবা আমি তাকে হত্যা করব। فمكث غير بعيد فقال عهدت
بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين এরপর তাকে অর্থাৎ সুলাইমানকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ইতিমধ্যে হুদহুদ এসে গেল এবং বলল, আমি সেই বিষয় জেনে এসেছি যা তুমি জানো না, আর আমি সাবা জাতির এলাকা থেকে তোমার জন্য এক নিশ্চিত সংবাদ এনেছি। إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم আমি এক রমণীকে তাদের উপর রাজত্ব করতে দেখতে পেয়েছি এবং তাকে সব কিছুই দেয়া হয়েছে এবং তার একটি বিরাট সিংহাসনও আছে। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون আমি তাকে ও তার জাতিকে আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করতে দেখেছি এবং শয়তান তাদের কাজকর্মকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছে। অতএব সে তাদের সত্য পথ থেকে বিরত রেখেছে, তাই তারা হেদায়েত পাচ্ছে না। ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون শয়তান তাদের প্ররোচিত করেছে যেন তারা আল্লাহকে সিজদা না করে, যিনি আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু গোপনীয় আছে তা প্রকাশ করেন, আর যা কিছু তোমরা গোপন করো এবং যাই তোমরা প্রকাশ করো তা তিনি জানেন। الله لا إله إلا هو رب العرش العظيم আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তিনি মহা আরশের প্রভু। قال سننظر أصدقت أم كنت من الكاذبين সে অর্থাৎ সুলাইমান বলল, আমরা যাচাই করে দেখব তুমি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের একজন। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون তুমি আমার এই পত্রটি নিয়ে যাও এবং এটা তাদের সামনে রেখে দাও, এরপর তাদের কাছ থেকে সরে দাঁড়িয়ে থাকো এবং দেখো তারা কি উত্তর দেয়। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم এই পত্রটি দেখে সে অর্থাৎ রানী বলল, হে প্রধানরা, আমার কাছে একটি সম্মানিত পত্র পাঠানো হয়েছে। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم এটি সুলাইমানের পক্ষ থেকে এসেছে এবং তা হলো শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে।
ألا تعلوا علي وأتوني مسلمين। এতে বলা হয়েছে, তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না এবং অনুগত হয়ে আমার কাছে চলে আসো। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। সে বলল, হে প্রধানরা, তোমরা আমাকে আমার বিষয়ে সঠিক পরামর্শ দাও, কারণ তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কখনো সিদ্ধান্ত নেই না। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। তারা বলল, আমরা অতি শক্তিশালী ও দুর্ধর্ষ যোদ্ধা, কিন্তু আদেশ দেয় আপনারই কাজ, সুতরাং চিন্তা করে দেখুন আপনি কি আদেশ দিবেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون। সে বলল, বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন নিশ্চয় তারা একে ধ্বংস করে দেয় এবং এর অধিবাসীদের মাঝে সম্মানিত ব্যক্তিদের লাঞ্ছিত করে ছাড়ে, আর তারা এমনটিই করে থাকে। وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون। আর আমি অবশ্যই তাদের কাছে উপঢৌকন পাঠাবো এবং দেখব আমার দূতরা কি উত্তর নিয়ে ফিরে আসে। فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون। এরপর তারা অর্থাৎ দূতরা যখন সুলাইমানের কাছে এলো তখন সে বলল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ আমাকে যা দান করেছেন তা তিনি তোমাদেরকে যা দান করেছেন তা থেকে উত্তম, কিন্তু তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে গর্ববোধ করছো। ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون। হে হুদহুদ, তাদের কাছে ফিরে যাও আর তাদের বলে দাও, আমরা অবশ্যই তাদের কাছে এমন সেনাবাহিনী সহ আসব যাদের প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব নয়, আর আমরা তাদেরকে অবশ্যই এই জনপদ থেকে লাঞ্ছিত করে বের করে দেব এবং তারা অসহায় হয়ে যাবে। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين।
সে বলল, হে পারিষদবর্গ, তারা অনুগত হয়ে আমার কাছে আসার পূর্বে তোমাদের মাঝে কে তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। জিনদের মাঝে ইফরিত বলল, তুমি এই স্থান থেকে তোমার ছাউনি গুটিয়ে নেওয়ার আগেই আমি এটা তোমার কাছে নিয়ে আসব, আর নিশ্চয়ই আমি এ কাজে যথেষ্ট ক্ষমতাবান, বিশ্বাসযোগ্য। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। যে ব্যক্তির কিতাবের জ্ঞান ছিল সে বলল, তোমার চোখের পলক পড়া আগেই আমি এটি তোমার কাছে নিয়ে আসব। এরপর সে অর্থাৎ সুলাইমান যখন এটা নিজের কাছে রাখা দেখল, সে বলল, فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। এটি কেবল আমার প্রভু প্রতিপালকের অনুগ্রহে হয়েছে, যেন তিনি আমাকে পরীক্ষা করেন আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি নাকি অকৃতজ্ঞতাকে প্রদর্শন করি। আর যেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে তার নিজ কল্যাণের জন্যই তা করে, আর যে অকৃতজ্ঞতা প্রদর্শন করে সেক্ষেত্রে আমার প্রভু প্রতিপালক নিশ্চয় স্বয়ং সম্পূর্ণ মহানুভব। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। সে বলল, তোমরা তার অর্থাৎ রানীর সিংহাসনকে তার জন্য অতি সাধারণ করে দেখাও, আমরা দেখতে চাই সে সঠিক পথের অনুসরণ করে নাকি সেসব লোকের দলভুক্ত হয় যারা হেদায়েত পায় না। فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين। এরপর সে অর্থাৎ রানী যখন এলো তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরকমই? সে বলল, এটি যেন সেটাই, আর আমাদের এর পূর্বে জ্ঞান দেওয়া হয়েছিল, আর আমরা পূর্বে তোমার অনুগত হয়ে গিয়েছিলাম। وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين। আর সে আল্লাহর পরিবর্তে যার উপাসনা করত সে অর্থাৎ সুলাইমান তাকে তা থেকে বিরত করল, নিশ্চয় সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত ছিল। قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إني
إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। তাকে বলা হলো, তুমি এই প্রাসাদে প্রবেশ করো। সে যখন তা দেখল তখন এটাকে সে গভীর পানি মনে করল এবং তার হাঁটুর নিচের অংশের কাপড় উঠিয়ে নিল। সে অর্থাৎ সুলাইমান বলল, এটি একটি কাঁচ খচিত প্রাসাদ। তখন সে অর্থাৎ রানী বলল, হে আমার প্রভু প্রতিপালক, নিশ্চয় আমি আমার প্রাণের উপর জুলুম করেছি, আর এখন আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রভু প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون। আর নিশ্চয়ই আমরা সামুদ জাতির কাছেও তাদের ভাই সালেহকে এই বলে পাঠিয়েছিলাম, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু এটা শোনামাত্র তারা তৎক্ষণাৎ দু দলে বিভক্ত হয়ে পরস্পর বিবাদ আরম্ভ করে দিল। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون। সে বলল, হে আমার জাতি, তোমরা কেন কল্যাণের পরিবর্তে অকল্যাণকে ত্বরান্বিত করতে চাচ্ছ? তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমাদের প্রতি কৃপা করা হয়? قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون। তারা বলল, আমরা তোমার ও তোমার সাথে যারা আছে তাদের দিক থেকে অশুভ কিছুর আভাস পাচ্ছি। সে বলল, তোমাদের দুর্ভাগ্যের কারণ আল্লাহরই নিয়ন্ত্রণে রয়েছে, বরং তোমরা এমন এক জাতি যাদের পরীক্ষায় ফেলা হয়েছে। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। আর এ জাতির প্রধান শহরে 9 জন এমন ব্যক্তি ছিল যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করত এবং সংশোধনমূলক কাজ করত না। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। তারা বলল, তোমরা সবাই মিলে এই বলে আল্লাহর কসম খাও, নিশ্চয় আমরা তাকে ও তার পরিবারকে রাতের বেলায় অতর্কিত আক্রমণ করব। এরপর অবশ্যই তার অভিভাবককে বলবো, আমরা তার পরিবারের লোকদের হত্যার ঘটনা ঘটতে দেখিনি এবং আমরা নিশ্চয় সত্যবাদী। ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون। আর তারা ষড়যন্ত্রের এক জাল বুনল এবং আমরাও এক পাপী কৌশল অবলম্বন করলাম, কিন্তু তারা তা জানত না। فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم
أجمعين অতএব তুমি চিন্তা করে দেখো তাদের ষড়যন্ত্রের পরিণাম কি হয়েছিল। নিশ্চয়ই আমরা তাদেরকে এবং তাদের গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون আর দেখো এই তো তাদের ঘরদোয়ার যা তাদের জুলুমের কারণে বিরান হয়ে পড়ে আছে। নিশ্চয় জ্ঞানী লোকদের জন্য এতে বড় নিদর্শন রয়েছে। وأنجينا الذين آمنوا وكانوا يتقون আর আমরা তাদের রক্ষা করেছিলাম যারা ঈমান এনেছিল এবং তারা ছিল তাকওয়া পরায়ণ। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون আর লুতকেও পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা কি অশ্লীল কাজ করে চলেছ, অথচ তোমরা এর পরিণাম ভালো করেই জানো। أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون তোমরা কি কামচরিতার্থে নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে আসো? বস্তুত তোমরা এক অপরিণামদর্শী জাতি। فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون কিন্তু তার জাতির লোকদের খেপিয়ে তুলে কথা বলা ছাড়া অন্য কোনো উত্তর ছিল না যে, তোমাদের শহর থেকে লুতের অনুসারীদের তাড়িয়ে দাও। তারা অবশ্যই এমন লোক যারা পবিত্র হওয়ার ভান করে। فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين অবশেষে তার স্ত্রী ছাড়া আমরা তাকে এবং তার পরিবার পরিজনকে রক্ষা করলাম। তাকে অর্থাৎ লুতের স্ত্রীকে আমরা পশ্চাতে অবস্থানকারীদের মাঝে গণ্য করে রেখেছিলাম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين আর আমরা তাদের উপর এক বৃষ্টি বর্ষণ করলাম, আর যাদের সতর্ক করা হয় তাদের উপর বর্ষিত বৃষ্টি অতি ক্ষতিকর হয়ে থাকে। قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون তুমি বলো, সব প্রশংসা আল্লাহরই, আর তাঁর সেসব বান্দার উপর শান্তি বর্ষিত হোক যাদের তিনি মনোনীত করেছেন। আল্লাহ উত্তম, তাকে তার সাথে এরা যাদের শরিক করে তারা উত্তম। أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ
وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون। অথবা বলো দেখি, কে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি অবতীর্ণ করেছেন? এর মাধ্যমে আমরা সুদৃশ্য বাগানসমূহ উদ্গত করেছি। এই বাগানগুলোর গাছ উৎপন্ন করার ক্ষমতা তোমাদের ছিল না। অতএব আল্লাহর সাথে কি আরও কোনো উপাস্য আছে? কখনো না, বরং তারা এমন লোক যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়ে অবিচার করছে। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। অথবা তিনি কে, যিনি পৃথিবীকে অবস্থান স্থলরূপে সৃষ্টি করেছেন এবং এর মাঝ দিয়ে নদ নদী প্রবাহিত করেছেন এবং এতে পাহাড় পর্বত স্থাপন করেছেন আর দুই সমুদ্রের মাঝে এক প্রতিবন্ধক সৃষ্টি করেছেন? আল্লাহর সাথে কি আরও কোনো উপাস্য আছে? বরং তাদের অধিকাংশই জানে না। أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مع الله قليلا ما تذكرون। অথবা তিনি কে, যিনি ব্যাকুল ব্যক্তির দোয়া শুনেন যখন সে তাঁর সমীপে দোয়া করে ও তার কষ্ট দূর করে দেন এবং তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করে দেন? আল্লাহর সাথে কি আরও কোনো উপাস্য আছে? তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। أَمَّنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مع الله تعالى الله عما يشركون। অথবা তিনি কে, যিনি স্থলের ও জলের ঘোর অন্ধকারে তোমাদের পথ দেখান? আর তিনি কে, যিনি নিজ কৃপা বর্ষণের আগে সুসংবাদরূপে বায়ু বইয়ে দেন? আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? তারা যা কিছু শরিক করে আল্লাহ তা থেকে বহু ঊর্ধ্বে। أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَهٌ مع الله قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ।
অথবা তিনি কে, যিনি সৃষ্টির সূচনা করেন, এরপর এর পুনরাবৃত্তি করেন, আর আকাশ ও পৃথিবী থেকে তোমাদেরকে রিজিক দেন? আল্লাহর সাথে কি আরও কোনো উপাস্য আছে? তুমি বলো, তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের অকাট্য প্রমাণ নিয়ে আসো। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون। তুমি বলো, আকাশসমূহ ও পৃথিবীতে যারা আছে, আল্লাহ ছাড়া তাদের কেউই অদৃশ্য বিষয় জানে না, আর তারা এটাও জানে না কখন তাদের পুনরুত্থিত করা হবে। بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون। বস্তুত পরকাল সম্বন্ধে তাদের জ্ঞান শূন্যের কোঠায় রয়েছে, বরং তারা এই সম্বন্ধে সন্দেহে পড়ে আছে। আসলে তারা এই সম্বন্ধে একেবারেই অন্ধ। وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون। আর যারা অস্বীকার করেছে তারা বলে, আমরাও আমাদের পূর্বপুরুষরা মাটি হয়ে যাওয়ার পরও কি আমাদের জীবিত করে বের করা হবে? لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين। নিশ্চয় এ প্রতিশ্রুতি তো আগেও আমাদের ও আমাদের পূর্বপুরুষদের দেয়া হয়েছিল। এটি শুধু পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু নয়। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين। তুমি বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছিল। ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون। আর তুমি তাদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হও না, এবং তারা যে ষড়যন্ত্র করছে এর জন্য একটুও মনক্ষুণ্ণ হও না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। আর তারা বলে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো, আযাবের এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে? قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون। তুমি বলো, তোমরা উদ্ধত হয়ে যে প্রতিশ্রুত শাস্তি শীঘ্র চাচ্ছ, সম্ভবত এর কোনোটি তোমাদের পিছু ধেয়ে আসছে। وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون। আর তোমার প্রভু প্রতিপালক নিশ্চয় মানুষের প্রতি অতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون। আর তাদের অন্তর যা গোপন করছে এবং যা তারা প্রকাশ করছে, নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক তা ভালো করেই জানেন।
وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين আর আকাশে ও পৃথিবীতে যা কিছু গুপ্ত আছে তা এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون বনী ইসরাইল যেসব বিষয়ে মতভেদ করে নিশ্চয়ই কোরআন এর অধিকাংশই তাদের কাছে বর্ণনা করে। وإنه لهدى ورحمة للمؤمنين আর নিশ্চয়ই এ হলো মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক নিজ সূক্ষ্ম বিচারের মাধ্যমে তাদের মাঝে মীমাংসা করে দিবেন, আর তিনি মহাপরাক্রমশালী সর্বজ্ঞ। فتوكل على الله إنك على الحق المبين সুতরাং তুমি আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় তুমি সুস্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত রয়েছো। إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين নিশ্চয় তুমি মৃতদের শোনাতে পারবে না এবং বধিরদেরও তোমার আহ্বান শোনাতে পারবে না যখন তারা পিঠ টান দিয়ে চলে যায়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون আর তুমি অন্ধদেরও তাদের পথভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে আনতে পারবে না, তুমি কেবল তাদেরই শোনাতে পারবে যারা আমাদের নিদর্শনাবলীতে ঈমান আনে, অতএব তারাই অনুগত হয়ে থাকে। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون আর তাদের বিরুদ্ধে যখন শাস্তির আদেশ জারি হয়ে যাবে তখন আমরা তাদের জন্য মাটি থেকে এক প্রকার জীব বের করে আনব যা তাদের জখম করবে, কারণ মানুষ আমাদের নিদর্শনাবলীতে বিশ্বাস করেনি। ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون আর স্মরণ করো সেদিনকে যেদিন এমন সব জাতি থেকে আমরা একটি দল একত্র করব যারা আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করত, এরপর জবাবদিহির জন্য পৃথক পৃথকভাবে তাদের সারিবদ্ধ করা হবে। حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون অবশেষে তারা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে তিনি বলবেন, তোমরা আমার নিদর্শনাবলী সম্পর্কে পূর্ণজ্ঞান লাভ না করেই কি তাড়াহুড়া করে সেগুলো প্রত্যাখ্যান করেছিলে? তা না হলে তোমরা আর কি করেছিলে?
ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون আর তাদের অন্যায় করার দরুন যখন তাদের বিরুদ্ধে শাস্তির আদেশ কার্যকর হয়ে যাবে তখন তারা কোনো কথা বলতে সমর্থ হবে না। ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি দেখেনি নিশ্চয় আমরা রাত সৃষ্টি করেছি যেন তারা এতে বিশ্রাম করে এবং আলো দানকারী রূপে দিনকে সৃষ্টি করেছি। নিশ্চয় এতে ঈমান আনয়নকারীদের জন্য বহু নিদর্শন রয়েছে। ويوم ينفخ في السور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين যেদিন সিংহায় ফু দেয়া হবে, যারা আকাশসমূহে আছে এবং যারা পৃথিবীতে আছে তারা সবাই সেদিন ভয়ে অস্থির হয়ে পড়বে। তবে আল্লাহ যাদের নিরাপত্তা দিতে চাইবেন তাদের কথা ভিন্ন, আর প্রত্যেকেই তার সামনে বিনত হয়ে উপস্থিত হবে। وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون আর তুমি পাহাড় পর্বত দেখে সেগুলোকে স্থির ও নিশ্চল মনে করো, অথচ মেঘের ভেসে চলার ন্যায় সেগুলো ভেসে চলছে। এটা আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, যিনি সব কিছু সুদৃঢ় করে বানিয়েছেন। তোমরা যা করো নিশ্চয়ই তিনি তা ভালো করেই জানেন। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون যেই সৎ কাজ করবে তার জন্য এর চেয়ে উত্তম প্রতিদান হবে এবং তারা সেদিন ভয়ভীতি থেকে নিরাপদে থাকবে। ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون আর যারা মন্দ কাজ করবে তাদের মুখমণ্ডল উপুড় করে আগুনে ফেলে দেওয়া হবে এবং তাদের বলা হবে, তোমাদের কৃতকর্মের প্রতিফল কি তোমাদের দেয়া হচ্ছে না? إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين তুমি বলো, আমাকে কেবল আদেশ দেয়া হয়েছে যেন আমি শহরের অর্থাৎ মক্কার প্রভু প্রতিপালকের ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন এবং সব কিছু তাঁরই কর্তৃত্বে রয়েছে। আর আমাকে আরও আদেশ দেয়া হয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه
ومن ضل فقل إنما أنا من المنذرين আর এই আদেশও দেয়া হয়েছে আমি যেন কোরআন পাঠ করি, অতএব যে হেদায়েত পাবে সে তার নিজের কল্যাণের জন্যই হেদায়েত পাবে, এবং যে পথভ্রষ্ট হবে তুমি তাকে বলো আমি তো কেবল সতর্ককারীদের একজন। وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون আর বলো সব প্রশংসা আল্লাহরই, তিনি অচিরেই তার নিদর্শনাবলী তোমাদের দেখাবেন, তখন তোমরা এগুলো চিনতে পারবে। আর তোমরা যা করছো সে সম্বন্ধে তোমার প্রভু প্রতিপালক অমনোযোগী নন।